আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আজকেও ফারাজের বিষয় নিয়ে একটি জরুরি মাসলা নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো স্ত্রী, মাতা এবং পিতা। একজন মানুষ মারা গিয়েছে, মৃত আব্দুল করিম। সে সে তার সন্তানাদি কিছুই নেই, শুধু আছে স্ত্রীটা আছে, তার মা আছে এবং তার পিতা আছে। জি, সন্তান যদি মারা যায় তাহলে কিন্তু পিতা এবং মাতা তার অংশ পায়। আপনারা বলবেন যে সন্তান কিভাবে? জি, সন্তান অনেক ইনকাম করে, চাকরি পেল, সে চাকরি পাওয়ার পরে সন্তানের দেহ হয় নাই, সে একজন ডাক্তার ছিল, বহু টাকা ইনকাম করেছে, বহু জমি জমা করেছে। তার অংশ আসলে মাতাও পাবে, পিতাও পাবে। পিতা বেঁচে আছে, মাতা বেঁচে আছে, আসলে কি ছেলের সন্তানটা মারা গিয়েছে। এমনটি তো হয়। এ পরিস্থিতিতে ওই ডাক্তার ছেলের আব্দুল করিমের অংশ কিভাবে বন্টন হবে, আজকে আমাদের সেইটি আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ত্রীর অংশ কত? স্ত্রীর অংশ যদি ওই মাইয়াতের যে মারা গেল তার যদি কোনো সন্ততি যদি না থাকে, তাহলে স্ত্রী অংশ পায় 1/4। সে স্ত্রী অংশ পায় 1/4। এবং যদি ওই মৃত ব্যক্তির যদি সন্ততি যদি না থাকে, তাহলে পিতা কিন্তু নির্দিষ্ট কোনো অংশ নেই, তবে অংশ দেওয়ার পরে অবশিষ্ট যা থাকে সেইটা পিতা পাবে। জি। মাতার কি অংশ? মাতা কত পায়? জি, এখানে স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট অংশ যা থাকে তার 1/3 অংশ পায় মাতা। তাহলে আমরা কিন্তু যেহেতু স্ত্রী পায় 1/4, জি, 1/4, তাহলে 1/4, তাহলে মাসলা কিন্তু আমরা 1/4, যেহেতু মাতার অংশ হলো 1/3, মাতার অংশ কিন্তু 1/3, সেটা কখন? এই এই স্ত্রীকে দেওয়ার পরে। তাহলে আমরা যদি এই 4 দিয়ে যদি মাসলা করি, তাহলে এক স্ত্রীকে দিলাম, যেহেতু স্ত্রী পায় 4 ভাগের 1 ভাগ, 1 দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 3। এখন এই 3 এর অবশিষ্ট অংশ থাকলো কত? 3। এখন 3 এর 1/3 কত? যেটা মাথা পাবে। 3 এর 1/3 আমরা 3 কাটাকাটি করি, তাহলে 1। জি, অবশিষ্ট থাকলো 1, অর্থাৎ অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ আমি আমার মাতাকে দিয়ে দিলাম। তাহলে 4 ভাগের স্ত্রী পেলো 1, অবশিষ্ট 3 ভাগের 1 ভাগ পেলো মাতা। আর অবশিষ্ট থাকলো কত? যেহেতু মূল সম্পদ 4 ভাগে বিভক্ত হইবে, জি, তাহলে অবশিষ্ট থাকলো মাত্র 2। 4 যেহেতু হয়েছে, স্ত্রী পেলো 1, মাতা পেয়েছে 1, অর্থাৎ এখন পিতা পাবে, জি, পিতা পাবে হলো 2, অবশিষ্ট অংশ পিতা পাবে। জি, এখন অনেকেই চিন্তা ভাবনা করেন যে মাসলাটাকে 4 এবং যেহেতু স্ত্রী মাতার অংশ 1/3, আমরা 4 এবং 3 এর আমরা মাসলা 3 4 12, আমরা এখানে 12 দিয়ে মাসলা করব। না, ওইটা 12 দিয়ে মাসলা করার প্রয়োজনীয়তা নেই। কারণ হলো যে আমরা কিন্তু বন্টন করতে পারছি। 4 মাসলা করার পরে অবশিষ্ট অংশ 1 দেওয়ার পরে অবশিষ্ট অংশ 3 থাকে। 3 এর 1/3 আমরা কিন্তু বার করতে পারছি। অতএব এখানে নতুন করে মাসলাটাকে আসলে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। অতএব মাসলাটি 4 হবে, অর্থাৎ মূল সম্পদকে 4 ভাগে ভাগ করতে হবে। সেটা সে যত কোটিপতি হোক আর যত ক্ষুদ্র সম্পদই থাকুক, মূল সম্পদ আসলে 4 ভাগে ভাগ হয়ে তার স্ত্রী পাবে 1, মাতা পাবে 1, এবং অবশিষ্ট অংশ পিতা দখল করবে। পিতা সেটা তার ক্ষমতা বলে নিয়ে নেবে। ধন্যবাদ। এখন এক্ষেত্রে আমরা আরেকটি মাসলা, সেখানে এটি যদি স্বামী যদি বেঁচে থাকে, জি, স্বামী মাতা পিতা, এক্ষেত্রে আমরা কি করব? এখানে ধরুন যে এখানে আমি তখন মৃত কারিমা, জি, মৃত কারিমা, এখানে তখন যেহেতু স্বামী আছে, তাহলে এখানে একজন যে কারিমা, জি, কারিমা মারা গেছে। কারিমা নামক একজন মহিলা মারা গেছে। উনি ডাক্তারের চাকরি করতেন বা বড় ব্যাংকার ছিলেন। যাই হোক, তার ব্যাপক সম্পদ রয়েছে। সম্পদ থাকুক চাই না থাকুক, সেটা বড় কথা নয়। যে যতটুকু সম্পদ তার আছে, ততটুকু সম্পদের স্বামী অংশ পাবে, মাতা অংশ পাবে, পিতা অংশ পাবে। তারও এমনকি দুর্ভাগ্যক্রমে তারও কোনো সন্ততি হয় না। এক্ষেত্রে মাসলাটা কত হবে? যে ক্ষেত্রে মাসলাটা আমরা এখন নির্ণয় করব, জি, ওই স্বামীর ক্ষেত্রেও কিন্তু একই বিধান। স্বামী, মাতা পিতা, স্বামী অংশ কত পায়? স্বামীর জেনারেল অংশ হলো, জি, সন্ততি যদি থাকে তাহলে সে 1/4 পাইতো, আর যদি না থাকে তাহলে 1/2 পায়, যে 1/2 পায়।
তাহলে স্বামীর অংশ হলো 1/2। এখন এই 1/2 স্বামীকে দেওয়ার পরে অবশিষ্ট থাকে কত? 1। এখন এখন স্বামীকে দেওয়ার পরে আমরা যদি মাসলা যদি 2 দিয়ে নিই, ধরুন আমরা যদি মাসলাটি যদি 2 দিয়ে করি, সেক্ষেত্রে আর একটি কথা বলে নিই, তা হলো জি আচ্ছা ঠিক আছে, আমরা 2 নিলাম, সমস্যাটা কি সেটা আগে আমরা দেখাই। জি এখন 1/2 আমরা কিন্তু স্বামী কিন্তু 1 পাবে, 2 ভাগের 1 ভাগ কিন্তু স্বামী পাবে। এখন অবশিষ্ট থাকে কত? 1 থাকে অবশিষ্ট। এখন এই 1 ভাগে 1 এর 1/3 আসলে এটি কিন্তু করা যায় না, এটি কিন্তু করা সম্ভব হচ্ছে না। তখন কিন্তু আমরা কি করব, মাথার যে 1/3 পাই সেটি কিন্তু আমরা এখন নিয়ে নেব। অর্থাৎ মাসলা কিন্তু আমাদের 2 দিয়ে হবে না, অর্থাৎ 1/2 যোগ 1/3। জি এখন এই 3 আর 2 লসাগু আমরা কত করব? 3 দুগুণ 6, 6 এর এখন দেখা যাচ্ছে 6 এর কত পাই? 6 এর হচ্ছে 3, আর এ পাই হচ্ছে কি 3 দুগুণ 6, 2। জি 2। এখন তাহলে আমরা কিন্তু এখন মাসলা 2 দিয়ে নিব না, 2 দিয়ে নিয়ে ওই একটা বেকায় যার কারণে আমাদের 2 দিয়ে নিলে হচ্ছে না। জি সংখ্যাটা আসলে মাসলাটা আমাদের কত বসাতে হবে? 6 বসাতে হবে। 6 এর তাহলে স্ত্রী কত পেল? 3। জি 3 পেয়েছে। এখন মাতা, এখন ধরুন অবশিষ্ট 6 এর স্বামীকে যদি আমরা 3 দিই তাহলে অবশিষ্ট থাকে কত? 3। এখন 3 এর 1/3, অর্থাৎ স্বামীকে দেওয়ার পরে অবশিষ্ট যা থাকবে মাতা তা পাবে তার 1/3, দেওয়ার পরে অবশিষ্টের 1/3, অর্থাৎ 3 এর 1/3। তাহলে 3 3 কাটা গেল, থাকলো শুধু 1। আমরা এখন মাতাকে 1 দিয়ে দিলাম। এখন 3 আর 4, এখন 6 এর মধ্যে থেকে 3 4 2 আর 3 3 আর 4, আমরা 4 হয়ে গেল। অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো 2, সেটা এখন আমাদের পিতা পাবে। অর্থাৎ মূল সম্পদটা 6 ভাগে ভাগ হবে, তার স্বামী পাবে হলো 3, মাতা পাবে 1, আর পিতা পাবে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত সাধারণ জনতা, আপনাদের যদি কারো এই সমস্যা এরকম যদি হয়ে থাকে যে এই মাসলার সাথে কারো জীবনের যদি মিল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এটা আপনাদের খাতাতে, নোট খাতাতে লিখে নিতে পারেন। জি জি আসলে যে এরকম যদি হয় যে স্বামী আছে, মাতা আছে, পিতা আছে, তাহলে মূল সম্পদটা 6 ভাগে ভাগ হবে। তার স্বামী পাবে 3, মাতা পাবে 1 এবং পিতা পাবে 2। আপনারা আপনাদের নোট খাতাতে কিন্তু এটা লিখে নিতে পারেন। এটার কারণে কিন্তু আপনাদের একজন অ্যাডভোকেটকে 500 টাকা ফি দিয়ে বা মোটা টাকা দিয়ে বা কারো কাছে কারো পেছনে পেছনে ঘোরার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। রাসূলুল্লাহ বলেছেন এই ফারাজটা হলো নিসফুল ইলম, তথা আসলে হাফ অফ দ্য নলেজ, এটি হলো জ্ঞানের অর্ধেক। অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি না জানার কারণে অনেক ভোগান্তির শিকার হয়। তো ধন্যবাদ, সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।